না, আমাকে সেরকম তলব কিছু করেনি। 28 তারিখে যেতে বললো, আমাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে বললো। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক। কিন্তু প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি যে ভাইপো অ্যারেস্ট হয়েছেন এবং পিসির বাড়িতে ইডি হামলা হয়েছে। আমরা দেখলাম ইতিমধ্যে সাক্ষাৎকারে পিসি বলেছেন যেহেতু ভাইপো হয় তার দোষটা এড়াতে পারি না। চলুন আমরা ভিডিওটি দেখি, তথ্যগুলো জেনে নেই এবং ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দেবেন, ভারতের প্রত্যেক নাগরিক যেন এই তথ্যগুলো জানতে পারে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন। ওটা তো আমার ভাইপো বটে, যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। ভাইপো নাকি চোর, দুর্নীতিবাজ, লোক ঠকিয়েছে এবং তার জন্য নাকি পিসি দায়ী। এ ভগবান, এ সাত সকালে কি শুনছি বলুন তো। এই পিসি ভাইপোর সম্পর্কটা শেষ অবধি কোথায় গিয়ে পৌঁছবে আপনারা একবার ভাবুন। তাও কে বলছে যে ভাইপোর চুরি, দুর্নীতি, লোক ঠকানোর জন্য পিসি দায়ী? বলছে জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। এমনিতেই বাপ ছেলের সম্পর্ক খুব একটা ভালো অবস্থায় নেই, তাই বাপ যে ছেলের বিরুদ্ধেই বলবে এটাই স্বাভাবিক। কিন্তু তাও একই পরিবারের বাবা ছেলের বিরুদ্ধে বলছে, এবং সেটাও বাবা পরিষ্কার বলছে যে আমাদের একটা ব্যবসায়ী পরিবার ছিল, খুব একটা ভালো অবস্থা আমাদের ছিল না, কিন্তু ছেলে জীবনকৃষ্ণ সাহা তৃণমূল করার পর থেকেই, ক্ষমতায় আসার পর থেকেই তাদের একেবারে সম্পত্তির পাহাড় জমতে শুরু করলো। বাবা বিশ্বনাথ সাহা নাকি বারবার পুত্রকে সতর্ক করেছিলেন যে এরকম চুরি ডাকাতি করিস না, দুর্নীতি করিস না, লোকের জমি দখল করিস না, কিন্তু সেসব কথা জীবনকৃষ্ণ সাহা কানেই তোলেনি। কে বলছে? বিশ্বনাথ সাহা, জীবনকৃষ্ণ সাহার বাবা। এবং জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা বলছেন আমার বোন মায়ারানী সাহা সেই হচ্ছে যত নষ্টের ঘোড়া। অর্থাৎ পিসির জন্যই ভাইপোর এরকম অধঃপতন, পিসির জন্যই ভাইপো আজকে চোর, পিসির জন্যই ভাইপো আজকে দুর্নীতিবাজ, পিসির জন্য ভাইপো আজকে লোক ঠকাচ্ছে, পিসির জন্য ভাইপো শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। বিশ্বনাথ সাহা কি বললেন ছোট্ট করে শুনুন একবার। করার দরকার আছে, এটা করার দরকার আছে। বহু সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে এই কি বাজার ওটা, এম বাজার, জানে এডিরা জানে না। তারপরে আমার জায়গাটারও বেনামি কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিশটা ওই যেখানে মায়া সাহা বাড়ির পেছনেই পাচ্ছি, বেনামি কিনে আর সালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আচ্ছা, এই যে বিরাট সম্পদ, সেটা কি মানে প্রথম থেকে নাকি হঠাৎ কাউন্সিলর হওয়ার পরে? ছিল না, কি ছিল না, এটা কখন? মেলা হয়েই তো করলো। এটা কি আজকের কথা নেই? এটা এই যে এই সম্পত্তি মায়ারানী সাহা, এম বাজার, জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল, আন্দিতে যোগাযোগ নাই বলে, কিন্তু যোগাযোগ সব আছে। যে জায়গাটা কিনেছে কবির কুমার সাহা, গৌতম সাহা, এরা কারা? গৌতম সাহার বিয়ে ভাইরা ভাইয়ের বেটা কার বাইরে ভাই? জীবন কৃষ্ণ। আচ্ছা, তো এগুলো সব কি এমএলএ হওয়ার পরে এই সমস্ত সম্পত্তি? হ্যাঁ, আর পিসির মানে পিসির এই যে লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা। কাউন্সিলর হওয়ার আগে বোনের মানে মোটামুটি সম্পত্তির পরিমাণ কেমন ছিল? সম্পত্তি কি ছিল? একটা মিষ্টির দোকান করতে, আবার কি সম্পত্তি ছিল? একটা হোটেল ছিল বলে শোনা যায়, যেটা পরে মিষ্টির দোকান। আর কি ছিল কি? এখন তো মেলাই ঘুরেছে। এত উত্থান কোথা থেকে, কি মনে হচ্ছে আপনার? ওসব আমি বলতে পারবো না, যেটা বলে দিলাম। এটা আবার উত্থান কিভাবে এইভাবে হয়েছে, দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলর হচ্ছে, এখন তো পয়সা অটোমেটিক আছে। এই যে দুর্নীতির অভিযোগ উঠছে, আবার যদি মানে জেল হয় তাহলে আপনার কি মনে হয় সেটাই সঠিক বিচার হবে? জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি ও কিছু না হয়। আমি তো বাড়ি যেতেও পারবো না, মানে অস্থির করে দেবো আমাকে। আমি তো চুপচাপ এখানে থাকি, ব্যবসা করি, আমি কিছুই করি না। কিন্তু আমার তো নিজস্ব বাড়ি, সেখানে লাইসেন্স আছে, আমার তো যেতে হবে মাঝে, তাহলে আমি কি করে যাবো? তবে মায়া সাহা জীবনকৃষ্ণ সাহার পিসিমা সম্পর্কে ওই যে বললাম
পিসি ভাইপোর সম্পর্কটা এই বাংলায় কোথায় যাচ্ছে একবার শুধু ভাবুন। সেই মায়া সাহা আবার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, তার বাড়িতে ইডি হানা দিয়েছে। ভাইপোকে তো গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে ইডি। ভাইপো তো আগেই গ্রেপ্তার হয়েছিল এসএসসি চাকরি চুরি কাণ্ডে, সেবারে গ্রেপ্তার হয়েছিল সিবিআই এর হাতে, সুপ্রিম কোর্ট থেকে জামিন হয়, আপনারা জানেন 2023-এর ঘটনা। ইডির হাতে আবার ভাইপো গ্রেপ্তার, আবার ইডি হেফাজতে। তবে এবার কিন্তু পিসির বাড়িতেও ইডির রেড হয়েছে এবং পিসি মায়া সাহা বা মায়া রানী সাহা বীরভূমের সাঁইথিয়াতে তার বাড়িতেও পৌঁছে গিয়েছিল। 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেই মায়া সাহাকেও কিন্তু এবার ইডি ডেকে পাঠিয়েছে, তলব করেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে মায়া সাহা বলছে সম্পর্কে আমার ভাইপো ঠিকই, কিন্তু সে কি চুরি চামারি করেছে সেটা আমি জানি না। পিসি কি বলছেন ভাইপোর কাণ্ড শুনে দেখুন আপনারা। না, আমাকে সেরকম তলব কিছু করেনি। 10 তারিখে যেতে বললো, আমাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে বললো। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। কৃষ্ণের বাবা ও বলছে সরাসরি যে ও এমএলএ হওয়ার পর থেকে আপনাদের এত প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে এবং আপনারা সেই দুর্নীতির সঙ্গে সরাসরি। না, এটা ফালতু কথা বলেছে। ওইসব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওই রকম নেই। ইডি এসে সব দেখলো, তল্লাশি করলো, কিন্তু কিছু পাইনি। ওই বললো দেখা করতে বললো 28 তারিখে। মায়া সাহা বলছে জীবন আমার ভাইপো, রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্কের জন্য পিসিরা তাদের ভাইপোদের জন্য কত কি নাই করতে পারে বলুন। এখন সেই পিসিকেই কাঠগোড়া তুলছেন ভাইপো জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। বলছে পিসি হচ্ছে যত নষ্টের গোড়া। পিসিরাই কি সত্যি যত নষ্টের গোড়া? এটা অবশ্য আপনারা বলতে পারবেন, আমি আর কি নতুন করে বলবো বলুন। বিধায়কের জামিন অগ্রাহ্য হয়ে গেছে। বড়োয়ার বিধায়ক 2023-এর এপ্রিলে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সেবারেও ফোন পুকুরে ফেলে দিয়েছিল, সেবারেও পালাবার চেষ্টা করেছিল পাঁচিল দিয়ে। এবারেও ইডি তাকে গ্রেপ্তার করেছে, ফোন ফেলে দিয়েছে, পুকুরে ফেলতে পারেনি। এবারেও পুকুর দিয়ে পালানোর চেষ্টা করেছে। একেবারে কাদা মাখামাখির জীবন কৃষ্ণ সাহার ছবি আপনারা সবাই দেখে নিয়েছেন। শুভেন্দু অধিকারী বারবার বলছেন পালালো কেন, কাদা মেখে পালালো কেন? শুভেন্দু অধিকারী বারবার একই প্রশ্ন করেছেন এবং শুভেন্দু অধিকারী আরো বেশ কিছু বড় মাথার কথা বলেছেন। আমি পরের প্রতিবেদন আমি সেটা আপনাদের শোনাবো। তবে জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার। তবে প্রশ্ন এখন একটাই, এখন বিশ্বনাথ সাহা কি বললো, পিসি দায়ী না ভাইপো দায়ী, এগুলো হচ্ছে বড় কথা হচ্ছে যে এবার কি কান টেনে মাথাটাকে আনা যাবে? চাকরি চুরি কাণ্ডে আসল দায়ীটা কে, আসল অপরাধী কে, এই রাজ্যের অধিকাংশ মানুষ জানে। ওই যে আমি যেটা বারবার বলি, যেটা এই রাজ্যের বিজেপি নেতা কর্মীরা বলতে সাহস করতে পারে না। পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অরিজিনাল আমাদের ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স থেকে 150 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। আর পিএমএলএ মানি লন্ডারিং অ্যাক্টে পরিষ্কার আছে, যার সম্পত্তি বাজেয়াপ্ত হবে সে গ্রেপ্তার হবে। শুধুমাত্র এই ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই ব্যতিক্রমী নেতা যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। ইডি পরিষ্কার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দিয়ে লিখিতভাবে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে দিল্লির সবুজ সংকেত আসেনি, ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারেনি। এবার কি কান টেনে মাথাটা আসবে? এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাও আসবে এই চাকরি চুরি দুর্নীতি কাণ্ডে? এটা এখন ইডির উপর নির্ভর করছে। যার লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সেই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার সিওও চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করেছিল ইডি সিবিআই, আপনারা জানেন। কিন্তু এবার কি আসল ভাইপো গ্রেপ্তার হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই যে পিসি ভাইপো মায়া সাহা, জীবন কৃষ্ণ সাহা, লোকে এখন এই পিসি ভাইপোর চেয়েও আসলে এই বাংলার আসল পিসি ভাইপোর খবর আরো বেশি করে দেখতে চায়। সেই পিসি ভাইপোর কি হবে, এটা এখন বাংলার মানুষের কাছে আসল প্রশ্ন। তাদের কি হবে? এই যে এসএসসি দুর্নীতিকাণ্ড আপনারা সবাই জানেন, 2016-র পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর প্যানেল বাতিল হয়ে গেছে। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী ডিসেম্বরের পর বেকার। সেই যে এসএসসির দুর্নীতি হয়েছিল আপনারা জানেন, সে সময় মন্ত্রিসভার 1 নম্বর ব্যক্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর ব্যক্তি ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং এই পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সব চুরিটা করেছিল এসএসসির কর্তা ব্যক্তিরা। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেছে। কিন্তু এই 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2 নম্বর পার্থ চট্টোপাধ্যায়, এই দুইয়ের মাঝখান দিয়ে কেউ একজন প্রায় 3,000 শিক্ষককে চুরি করে নিয়োগ করে দিয়েছিল এসএসসির অনুমোদন ছাড়াই।
এসএসসি বলেছে আমার অনুমোদন ছাড়াই 3,000-এর মতন শিক্ষক নিয়োগ হয়েছে। তাদের প্রত্যেকের কাছ থেকে 25 লাখ টাকা করে নিয়ে প্রায় 700 কোটি টাকা তৃণমূলের কেউ একজন তুলে নিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2 নম্বর ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের মাঝখান থেকে। সেই লোকটাকে সবাই জানে, শুধু খাতায় কলমে প্রমাণ হচ্ছে না। ইডি সিবিআই কবে প্রমাণ করে সেই 2 নম্বর লোকটাকে ধরতে পারবে এবং তাকে জেলের আড়ালে পুরতে পারবে, সেটাই এখন হচ্ছে এই রাজ্যের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কি বলবেন আপনারা? ততক্ষণ আপাতত এই পিসি ভাইপোর কীর্তি কাহিনী দেখি জল কত দূর দাঁড়ায়। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোন পিসি ভাইপোর কোন কর্মকাণ্ড চেপে রাখতে দেব না।